জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন্নাস। মহাসম্মানিত গৃহ কাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দিনের উপরে সুদৃঢ় রাখার উপায় বানিয়েছেন। আমরা দিনের উপরে মজবুত আছি, এটার একটা ইন্সপিরেশন, এটার একটা ইমোশন, এটার একটা আবেগ হচ্ছে আমাদের বাইতুল্লাহ হারাম শরীফ। ওটার প্রতি প্রত্যেকটা মুসলমানের আকর্ষণ আছে না নাই, কম না বেশি? ওই আকর্ষণের কারণে আমরা দিনের উপরে আরো বেশি ইস্তেকামাত আছি। মক্কা সম্মানিত শহর, পৃথিবীর সমস্ত শহরের চেয়ে এই শহরের মর্যাদা বেশি না কম? এই শহর আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও প্রিয়, আমাদের কাছে সম্মানিত, আমাদের কাছে প্রিয়। এর চেয়ে বড় কথা হলো এই সম্মানকে ভালোবাসেন। এই শহরের সাথে সম্পর্ক হচ্ছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার পেয়ারা রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো মুসলমানদের কিবলা, মুসলমানদের আকর্ষণীয় স্থান, এবং মুসলমানরা যে হজ করে সেই হজের জায়গা মক্কা এবং মদিনা হারাম শরীফ। এই জায়গার প্রতি আমাদের সকলেরই একটা দুর্বলতা আছে না নাই? জোরে বলে। আমাদের মনের আকুতি মিনতি আছে, যারা এখনো যেতে পারি নাই তাদের প্রার্থনা হচ্ছে যে কাবাঘর না দেখায় আল্লাহ আপনি আমাকে মরণ দিয়েন না। এরকম আমরা যদি আল্লাহর সাথে এরাদা করি, আল্লাহ কাবাঘরে পৌঁছাইয়া দিবেন আমাদেরকে, এতে কি আল্লাহর ব্যাগ পেতে হবে? আল্লাহর জন্য এটা কঠিন। বান্দা চাইতে ভুল করে, আল্লাহ দিতে ভুল করে না, কারণ আল্লাহর সম্পদের কোনো অভাব নাই। আল্লাহ যদি চান কাউকে সকালবেলার গরিবকে প্রাচুর্য দিয়ে সন্ধ্যাবেলা বাদশা বানিয়ে দিতে পারেন, ঠিক কিনা বলেন? আর আল্লাহ যদি চান সকালবেলার বাদশাকে আল্লাহ সন্ধ্যাবেলা ফকির বানিয়ে রাস্তায় ফালিয়ে দিতে পারে। সেই জন্য আমাদের একই থাকতে হবে। আমাদের বিশ্বাসের ঘাটতি আছে। আমি গরিব মানুষ, হজে যাওয়া এটা আমার কাজ না, কি বলেন? এইরকম দুর্বল সংকল্প করলে চলবে? দুর্বল সংকল্প করা যাবে? টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, শারীরিক সুস্থতা আপনাকে মক্কায় নিতে পারবে না, কাউকে নিতে পারে নাই। আপনার বিশুদ্ধ নিয়তের কারণে মক্কায় আপনি হাজির হয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? সেজন্য একটা বিশুদ্ধ নিয়ত আপনাদের কাছ থেকে আমি চাই। যারা যান নাই তারা যাতে এরকম একটা দৃঢ় সংকল্প করেন যে কাবার মালিকের কাছে আমরা হাজির হয়ে যাই। জগৎ সমূহ সৃষ্টির প্রথম দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই মহাপবিত্র ঘরকে আল্লাহ সম্মানিত করেছেন। এই সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে সমুন্নত রেখেছে। কাবার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন ভুলণ্ঠিত হতে দেন নাই। কাবা ঘরকে আক্রমণ করতে এসেছে যারা, তারা ধূলিসাৎ হয়ে গেছে। আল্লাহ কাবার মর্যাদাকে সমুন্নত রেখেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হারাম শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়েছেন। সেইখানের গাছপালা যদিও নাই, তারপরও দুই একটা যদি থাকে, দুই একটা গাছকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। সেই সমস্ত গাছপালা, লতা পাতা কাটাছেঁড়া করা সম্পূর্ণ নিষেধ। অক্সিজেন দিয়ে কিছু কিছু গাছ বাঁচাই রাখছে। আর বিশেষ করে ওই যে তায়েফে তো বোঝাই যাবে না যেটা কি মরুভূমির দেশ নাকি। তায়েফে এখন আর গাছপালার কোনো অভাব নাই, আছে, ফল আছে। যাই হোক, হারাম শরীফের মধ্যে যে গাছপালা, সেই গাছপালার লতা পাতা কাটাছেঁড়া করাও সম্পূর্ণ নিষেধ। এটাও এই কাবা ঘরের সম্মানের কারণে। এমনকি ওখানে যে কবুতর থাকে, বাবুই পাখি থাকে, চড়ুই পাখি থাকে, এছাড়া অন্যান্য যত প্রাণী আছে, সমস্ত প্রাণীকে ভয় দেখানো এবং তাড়ানো, বিরক্ত করা হারাম, জায়েজ নাই। দেখবেন যে হারাম শরীফের আশেপাশে অনেক কবুতর দেখা যায়। এই কবুতরগুলো
মানুষকে ভয় পায় না, বরং আপনি যদি হাতে খাবার নিয়ে কবুতরগুলোর জন্য অপেক্ষা করেন, কবুতর আপনার হাতে এসে খাবার গ্রহণ করে। তার মানে কবুতর বুঝতে পারে যে আপনি কবুতরের কোনো অনিষ্ট করবেন না, কবুতরকে আপনি আক্রমণ করবেন না, কবুতরের কোনো ক্ষতি সাধন করবেন না। এটাও কাবার সম্মানের কারণে। ওখানে কোনো প্রাণীকে হয়রানি করা, বিরক্ত করা জায়েজ নাই, হারাম। এই স্থানে ভালো কাজের অনেক ফল, আর খারাপ কাজ করলেও তার গুনাহ অনেক পরিমাণ বৃদ্ধি হয়। মসজিদে হারামে কেউ খুলুসিয়াতের সাথে এক ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1,00,000 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেন। মসজিদে হারামে একদিনের নামাজ আদায়ের সওয়াব হলো 270 বছর 9 মাস 10 দিন ইবাদতের সমান। হারাম শরীফে বসে একটি নেকি কাজ করলে 1,00,000 নেকি কাজের সওয়াব পাওয়া যায়। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।